আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে 11 থেকে 20তম গ্রেডে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক কর্মচারী কর্মরত আছেন তাদের নবম পে স্কেলে বেতনের পরিমাণ কেমন হবে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরব। ইতিমধ্যে বেশ কয়েকটি পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলের ওয়েবসাইটে এই ধরনের একটি নিউজ প্রকাশিত হচ্ছে। আমি সেই নিউজগুলোর আলোকে এই তথ্যগুলো শেয়ার করছি। আপনাদের এই যে সময় টেলিভিশনের যে ওয়েবসাইটটা সেখান থেকে একটা নিউজ শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। নতুন পে স্কেলে বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত টাকা বাড়ছে, এখানে বিস্তারিত আলোচনা করা আছে। আমি গতকাল এই নিয়ে একটা ভিডিও পাবলিশ করেছি, সেখানে বেসিকের 50% বেতন বাড়লে বেতন কত হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনারা এই নিউজটা খেয়াল করেন, এই যে দেখেন এখানে বলছে যে এদিকে 11 থেকে 20তম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের মূল বেতন শতভাগ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে প্রশাসনে জোর আলোচনা চলছে। এই গ্রেডে বেসিক শতকরা শতভাগ বৃদ্ধি পেলে 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের বেতন কেমন হবে সেই বিষয়ে এখানে ডিটেলস আলোচনা করেছে। আমি এই নিউজটার আলোকে এইভাবে তথ্যগুলো সাজিয়েছি। আসন্ন জুলাইয়ে যে নবম পে স্কেল দেবে, আমরা জানি এই পে স্কেলটা 3 ধাপে বাস্তবায়ন হতে যাচ্ছে। এজন্য আসন্ন বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এখানে বেসিকের 50% বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে 11 থেকে 20তম গ্রেডে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা শতভাগ বেতন পাবেন এরকমটাও আলোচনা চলছে। যদি শতভাগ বেতন বৃদ্ধি করা হয় তাহলে নবম পে স্কেল অনুযায়ী আপনি কত টাকা বেতন পাবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরছি। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। এখানে যেহেতু 11 থেকে 20তম গ্রেডের কথা বলা হয়েছে, তাই এই ছকটাতে আমি 11 থেকে 20তম গ্রেডে যে সকল সরকারি কর্মচারী আছেন তাদের বেসিকটা কত বাড়তে পারে সেই বিষয়ে আলোচনা করছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা তো বেসিক থেকে ইনক্রিমেন্ট পেয়ে বর্তমানে এর চেয়ে অনেক বেশি বেতন পাচ্ছি, মানে আমার ইনক্রিমেন্ট পাওয়ার পরে বেতনের যে বেসিকটা সেটা তো অনেক বেশি, তাহলে আমি কত টাকা পাবো, এরকম প্রশ্ন অনেকে কমেন্ট করছেন। আমি আপনাদের কথা দিচ্ছি এরপরের ভিডিওটা আপনাদের সেই বিষয়ে হবে যে আপনি ইনক্রিমেন্ট পেয়ে বর্তমানে যে টাকা বেতন পাচ্ছেন, নতুন পে স্কেল কার্যকর হওয়ার পরে আপনার বেসিক কত হবে, আপনি কত টাকা বেতন পাবেন সেই বিষয়টি বিস্তারিত তুলে ধরব। যেহেতু আমাদের নবম পে স্কেলটা 3 ধাপে বাস্তবায়ন হতে যাচ্ছে, তাই প্রথম ধাপে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা কার্যকর হবে না। বেসিকের 50% দেওয়ার কথা, তবে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা যদি বেসিকের শতভাগ পান তাহলে আপনাদের বেতন আরও বেশি হবে। আমরা সেই বিষয়টি আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা ছকটাতে দেখতে পাচ্ছেন 11তম গ্রেডে অষ্টম পে স্কেল অনুযায়ী আমরা 12,500 টাকা শুরুর বেসিক এবং শেষের বেসিকটা হচ্ছে 30,230 টাকা। তো পে কমিশনের সুপারিশ অনুযায়ী যদি 50% দেয় তাহলে 18,750 থেকে 45,345 হবে। তবে যেহেতু কথা হচ্ছে যে বেসিকের 100% দেবে, তাহলে আমার বেসিকটা কত হবে, মানে শুরুর বেসিকটা হবে 25,000 এবং শেষের বেসিকটা হবে 60,640 টাকা। এর সাথে আপনি যেহেতু ইনক্রিমেন্ট পেয়েছেন, পে ফিক্সেশন করে আপনার বেসিক যত হবে, মানে নতুন পে কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে স্কেলে আপনার বেসিক যত হবে সেই বিষয়টি অন্য একদিন তুলে ধরবো, কথা দিলাম। এরপরে গ্রেড 12 দেখেন, শুরুর বেসিক বর্তমানে অষ্টম পে স্কেল অনুযায়ী 11,300 টাকা, শেষের বেসিকটা হচ্ছে 27,300 টাকা। যদি 50% দেয় তাহলে 16,950 টাকা শুরুর বেসিক এবং শেষের বেসিকটা হচ্ছে 40,950 টাকা। যদি 100% দেয় তাহলে 22,600 থেকে 54,600 টাকা। এটা হচ্ছে যদি 100% দেয়। আর যদি 13তম গ্রেডের কথা আপনি চিন্তা করেন তাহলে অষ্টম পে স্কেল অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা বেসিক। যদি এটা 50% বৃদ্ধি করে তাহলে 16,500 থেকে 39,885 টাকা হবে। কিন্তু যদি 100% দেয় তাহলে 22,000 থেকে 53,180 টাকা পাওয়া যাবে। গ্রেড 14 অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা পাচ্ছি অষ্টম পে স্কেল অনুযায়ী। যদি 50% দেয় বেসিকের তাহলে 15,300 থেকে 37,020 টাকা পাওয়া যাবে। যদি 100% দেয় তাহলে 20,400 থেকে 49,360 টাকা বেসিক পাওয়া যাবে।
অনেকে আবার প্রশ্ন করছেন, যেহেতু বাড়ি ভাড়া দেবে না, তাহলে একবারে কি টোটালি বাড়ি ভাড়া বন্ধ হয়ে যাবে? মানে আমরা এই বছর কি বাড়ি ভাড়া পাবো না? বিষয়টা এমনটা না। আপনি আগে যে বেসিকটা ছিল আপনার, সেখানে যে বাড়ি ভাড়া আপনি পেতেন ৪৫% বা ৫০%, সেই ভাড়াটা আপনি পাবেন। আপনার অতিরিক্ত যে বেতনটা বৃদ্ধি পেল, সেইখানে যে বাড়ি ভাড়াটা হবে আপনি সেই বাড়ি ভাড়াটা পাবেন না। আপনার বাড়ি ভাড়া টোটালি বন্ধ হবে না। আগে যে বেসিকটা ছিল সেই বেসিকের বাড়ি ভাড়াটা আপনি পাবেন। এমনকি সেই বেসিকের অন্যান্য যে ভাতা পেতেন আপনি, চিকিৎসা ভাতা বলেন, আপনার টিফিন ভাতা বলেন, যা পেতেন সবই পাবেন আগের বেসিকের। নতুন যে বেসিকটা আপনার বৃদ্ধি পেয়েছে সেটার পাবেন না, সেটার পরে পাবেন 2029 সালে গিয়ে। এরপরে আমরা 15তম গ্রেড দেখব, যে অষ্টম পে স্কেল অনুযায়ী ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পাচ্ছি বেতন বর্তমানে। যদি 50% দেয় বেসিকের, তাহলে 14,৫৫০ থেকে 35,২৩৫ টাকা পাওয়া যাবে। আর যদি 100% দেয়, তাহলে আপনি পাবেন 19,৪০০ টাকা থেকে 46,৯৮০ টাকা। এবার 16তম গ্রেড দেখেন, এখানে অষ্টম পে স্কেল অনুযায়ী আপনি 9,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতন পান। যদি আপনার বেসিকের 50% দেয়, তাহলে 13,৯৫০ টাকা থেকে 33,৭৩৫ টাকা পাবেন। আর যদি আপনার বেসিকের 100% দেয়, তাহলে আপনি পাবেন 18,৬০০ টাকা থেকে 44,৯৮০ টাকা। আর আপনি 17 গ্রেডে যদি চাকরি করে থাকেন, অষ্টম পে স্কেল অনুযায়ী আপনার শুরুর বেসিক ছিল 9,০০০ টাকা এবং আপনার শেষের বেসিকটা হবে 21,৮০০ টাকা। এখন যেহেতু নবম পে স্কেল দেবে, সেই অনুযায়ী আপনি বেসিকের 50% যদি পান, তাহলে আপনার বেসিক হবে 13,৫০০ টাকা থেকে 32,৭০০ টাকা। আর যদি 100% দিয়েই দেয়, তাহলে আপনি 18,০০০ টাকা থেকে 43,৬০০ টাকা পাবেন। এদিকে যারা 18তম গ্রেডে চাকরি করছেন, তাদের অষ্টম পে স্কেল অনুযায়ী বেসিকটা হচ্ছে 8,৮০০ থেকে 21,৩১০ টাকা। যদি আপনি বেসিকের 50% পান, তাহলে আপনার নতুন বেসিক হবে 13,২০০ টাকা থেকে 31,৯৬৫ টাকা। আর যদি 100% দিয়ে দেয়, তাহলে 17,৬০০ টাকা থেকে 42,৬২০ টাকা পাবেন। আর আপনি যদি 19তম গ্রেডে চাকরি করেন, তাহলে আপনার বেসিক 18,৫০০ থেকে 20,৫৭০ টাকা। এটা অষ্টম পে স্কেল অনুযায়ী। নবম পে স্কেল অনুযায়ী বেসিকের 50% যদি দেয়, তাহলে 12,৭৫০ থেকে 30,৮৮৫ টাকা পাবেন। আর যদি 100% দিয়ে দেয়, তাহলে আপনার বেসিক হবে 17,০০০ থেকে 41,১৪০ টাকা। একইভাবে আপনি যদি গ্রেড 20-এ চাকরি করেন, তাহলে অষ্টম পে স্কেল অনুযায়ী আপনার বেতন 8,২৫০ থেকে 20,০১০ টাকা। এটা শুধুমাত্র বেসিক। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সন্তানের শিক্ষা ভাতা এখানে কিন্তু অন্তর্ভুক্ত না, এটা শুধু বেসিকের হিসাব। আর যদি বেসিকের 50% দেয় নবম পে স্কেলে, আপনার নতুন বেসিক হবে 12,৩৭৫ থেকে 30,০১৫ টাকা। আর যদি 100% দিয়ে দেয়, তাহলে আপনি পাবেন 16,৫০০ টাকা থেকে 40,০২০ টাকা। মানে এখানে আপনার বেতন বৃদ্ধির হার 100%, মানে যা ছিল তার দ্বিগুণ হয়েছে। আসলে বর্তমান যে প্রেক্ষাপট এবং 11 থেকে 20তম গ্রেডে যারা চাকরি করছি বা চাকরি করছেন, তাদের কিন্তু এই সামান্য বেতনে বর্তমান এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এটা কোনোভাবেই আসলে অ্যাডজাস্ট করা সম্ভব হচ্ছে না। যদি নামমাত্র বেসিকের 50% দেওয়া হয়, তাহলে 11 থেকে 20তম গ্রেডে যারা চাকরি করছেন তাদের খুবই কষ্ট হয়ে যাবে। তারা ঠিকমতো সংসারটাও চালাতে পারবে না। এক্ষেত্রে এই নিম্ন গ্রেডের, মানে 11 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছেন, তাদের বেসিকটা অন্তত 100% দেওয়া হোক, যেটা নিয়ে আলোচনা চলছে। আমরা সবাই প্রত্যাশা করছি এবং দোয়া করছি যেন বেসিকের 100% দেয়। এতে অন্তত 2-3টা বছর স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে চলা যাবে। আবার 2-3 বছর পরে কিন্তু একই রকম দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটা একসময় গিয়ে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আবারও সামনে আসবে। দেখা যায় যে পে স্কেল 5 বছর পর পর দেওয়ার নিয়ম। 5-7 বছর পরে বা 10 বছর পরে যদি আবার একটা পে স্কেল হয়, তাহলে আবার কিছুটা স্বস্তি পাবে। মূলত এই পে স্কেলটা দেওয়া হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই বাজার যে পরিস্থিতি, সেই বাজারের পরিস্থিতির সাথে খাপ খেয়ে চলতে, মানে তারা যেন পরিবারটাকে ঠিকঠাক মতো চালাতে পারে। কিন্তু দীর্ঘ 11 বছর ধরে একটা পে স্কেল নাই, যদিও 5 বছর পর পর দেওয়ার নিয়ম, কিন্তু 11 বছর ধরে পে স্কেল না থাকার কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তাই আমরা খুব করে চাচ্ছি অন্তত 11 থেকে 20তম গ্রেডে যারা চাকরি করছেন, তাদের জন্য বেসিকের 100% দেওয়ার জন্য।
নবম পে স্কেল অনুযায়ী। এতে করে তারা লাভবান হবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ধরনের তথ্যগুলো বেশি বেশি শেয়ার করলে সরকারের নজরে বেশি বেশি আসবে এবং এই 100% দেওয়ার যে যৌক্তিকতা সেটা কিন্তু সবার কাছে পৌঁছে যাবে। অন্তত সবাই বুঝতে পারবে যে এই নিম্ন গ্রেডে যারা চাকরি করছে তাদের জীবনটা কতটা দুর্বিষহ। যদিও যারা উপরের দিকে আমাদেরকে নিয়ন্ত্রণ করেন তারা জানেন যে নিম্ন গ্রেডে যারা চাকরি করছেন তাদের সংসারটা কীভাবে চলছে এবং চালানো কতটা কষ্টকর হচ্ছে। তারপরও যখন আমরা বেশি বেশি শেয়ার করব, বেশি বেশি এই নিয়ে আলোচনা করব, অন্তত তারা এই বিষয়টাতে একটু গভীর মনোযোগ দেবেন। ওই যে কথায় বলে না যে বাচ্চা না কাঁদলে মায়ে নাকি দুধ দেয় না। তাই আমাদেরকে বেশি বেশি এই তথ্যগুলো শেয়ার করতে হবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের তথ্যগুলো ভিডিও আকারে এবং পোস্ট আকারে নিয়মিত শেয়ার করে যাচ্ছি, যাতে উপর মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারি আমরা সহজেই। আমাদের এই কাজটাকে সহজ করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা বেশি বেশি এই কাজটা করতে উৎসাহ বোধ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।